বহুদিন পর এবার ঈদে বাবার বাড়িতে গিয়ে বেশ কয়েকদিন থেকে আসলাম। আর আমি আসার আগের দিন কি কি আয়োজন করা হয়েছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো আমি আসার আগের দিন আমার বাবার বাড়িতে দাওয়াত ছিল, আমার বোনেরাও এসেছিল। তো সবাই মিলে কি কি রান্নাবান্না করলাম, আমি মাত্র ফজরের নামাজ পড়ে শুয়েছি, আমার মা কিন্তু তখন থেকেই ডাকাডাকি শুরু করেছে যে তাড়াতাড়ি ওঠো, অনেকগুলো নাস্তা বানাইতে হবে আজকে। তো দেখুন সকালে কিন্তু সেমাইয়ের জন্য দুধ বসিয়ে দেওয়া হয়েছে এক চুলায়, আর এক চুলায় কিন্তু সেমাই রান্না করার জন্য সেমাই সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আমার মায়ের হাতের এই স্পেশাল রেসিপিটা কিন্তু অনেক মজার হয়। আর ওইদিকে কিন্তু আটা মাখিয়ে নেওয়া হয়েছে এক বল, তো এইগুলা দিয়ে বানানো হবে লুচি। তো এইগুলাই হবে আজকে সকালের নাস্তা, আর সাথে থাকবে মিষ্টি। তো এই সেমাইটা কিন্তু আমার মায়ের হাতের অনেক স্পেশাল, আমরা সবাই আমার মায়ের কাছ থেকেই শিখেছি এই রান্নাটা। আর এদিকে কিন্তু আমরা লুচি বানিয়ে নিচ্ছিলাম। তো লুচিগুলা আর একটু বানানো হলে এরপরে ভাজতে হবে। আর এই ফাঁকে কিন্তু আমি আপনাদের আমার মায়ের হাতের স্পেশাল রেসিপিটা দেখিয়ে দিই, সেমাইয়ের রেসিপি। তো এটা আমি একদম বুদ্ধি হওয়ার পর থেকেই আমার মায়ের হাতের খেয়ে আসছি, আর আমার মায়ের হাতের রান্নার মতো টেস্ট আমি আর কোথাও পাইনি। তো প্রথমে এতে দিয়ে দেওয়া হলো এলাচ, দারচিনি, আর মোট ভর্তি করে কিন্তু এখানে কিশমিশ দেওয়া হয়েছে, আর এখানে প্রচুর পরিমাণে নারকেল দিতে হবে। তো আমি জানি না কয় প্যাকেট সেমাই ছিল এখানে, তো আপনারা আপনাদের পরিমাণ মতো এই মশলাগুলো দিয়ে নেবেন। নারিকেলটা অবশ্যই বেশি করে দিতে হবে, আর বেশি করে দিলেই কিন্তু এটা টেস্টটা অনেক বেশি হয়। আর এই ঘি আর তেলের মধ্যে কিন্তু এই মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে 3-4টা তেজপাতাও দেওয়া হয়েছে। তো মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা যে সেমাই, সেই সেমাইটা দিতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এই মশলাগুলো কিন্তু অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এমনিতেও কিন্তু ভীষণ মজার হয় খেতে। তো আমিও আমার শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম যখন রান্না করেছিলাম এই মায়ের হাতের স্পেশাল সেমাইটা, সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল। তো সব সেমাই দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু অনেকগুলা সেমাই আছে, আর কড়াইটাও কিন্তু অনেক বড় ছিল। তো পরিমাণ মতো চিনি দিয়ে নেওয়া হচ্ছে, আর এই সেমাইতে কিন্তু একটু চিনি বেশি লাগে, তাহলেই কিন্তু খেতে বেশি মজার হয়। চিনিটা গলে কিছুটা পানি বের হবে, এটাতে চিন্তার কোনোই কারণ নেই। এটা একটু জাল দিলেই কিন্তু একদম টেনে যাবে, আর এটা ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন আমাদের সেমাই রান্না হচ্ছে এক চুলায়, আর অন্য চুলায় একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে লুচিগুলা ভেজে নেওয়া হচ্ছে। তো গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। আর এই সেমাই, মিষ্টি, লাচ্চা এগুলা দিয়ে সকালের নাস্তায় খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখুন ফুলকো ফুলকো লুচি ভেজে তুলে রাখা হচ্ছে। বড় একটা পাতিল নেওয়া হয়েছে, আর ওই পাতিলের মধ্যেই সবগুলা জমানো হচ্ছে, তাহলে কিন্তু একটু গরম থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার ভয় থাকে না। তো এদিকে সকালের নাস্তা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দুপুরের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো দুপুরে রান্না করা হবে আজকে গরুর মাংস। তো এক চুলায় বসিয়ে দেওয়া হয়েছে গরুর মাংস। আপনারা আবার ভাববেন না যে আমি সারাক্ষণ শুধু ভিডিওই করেছি, কোনো কাজ করিনি, আসলে কিন্তু তা না। আমি মুরগির মাংস রান্না করেছিলাম। তো আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা পাত্র, আর সেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, আর সব রকমের মশলাই দিয়ে দিয়েছি। আর এই তো আমার মুরগির মাংস কষানো হচ্ছে। তো দেখুন কালারটা একবার দারুণ হয়েছে, তাই না? তো খুব সুন্দর করে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে বড় মুরগি ছিল, জানি না কি শক্ত মুরগিগুলা। আর এটার মাংস কিন্তু আমি ভীষণ পছন্দ করি, আর এই কারণেই নিয়ে আসা হয়েছিল। তো এখানে 5-6 কেজির মতো মুরগির মাংস আমি বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় গরুর মাংস হচ্ছে। তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আরেক পাশে বসে আমি কিন্তু এই পটলগুলা কেটে নিয়েছি। আজকে হবে পটলের পাতাবাহার বা পটল বাহার, আর বেগুন ভাজি করার জন্য বেগুনও কেটে নেওয়া হয়েছে। আর গরুর মাংসটা কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে, গরুর মাংস রান্না হয়ে গেছে। তো এমনিতেই তো মাটির চুলার রান্না, তার মধ্যে কালারটা একবার দেখুন, দারুণ হয়েছিল রান্নাটা। তো এইদিকে মুরগির মাংসটা হচ্ছে, আর এইদিকে কিন্তু পোলাওয়ের জন্য পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, আর পোলাওয়ের চালটাও ধুয়ে রাখা হয়েছে। আর এই গ্যাপে এরা যখন এগুলা করছিল, আমি আর আমার ভাগিনা বউ গিয়ে কিছু কচু পাতাও তুলে নিয়ে এসেছি। তো শুধু মাংসই খাবো কেন, বাবার বাড়িতে এসেছি, সব কিছুই খাবো। তো এই কারণে কচু পাতার ভর্তাটাও বানিয়ে নিলাম। আর এদিকে বেগুন ভাজি, পটল ভাজা হচ্ছে। সব রান্নাবান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে।
রান্না কমপ্লিট করেই কিন্তু খেতে দেওয়া হবে। তো সব কিছু বেড়ে করে রেডি করে নেওয়া হয়েছে। আর আমার শ্বশুরমশাই সবার আগেই এসেছিলেন, ওনাকে আগে খাইয়ে দিয়েছি। এখন আমরা সবাই মিলে বসে পড়ব। তো দেখুন আমাদের রান্নাবান্নায় আজকে কি ছিল। সাদা পোলাও ছিল, গরুর মাংস ছিল, মুরগির মাংস, পটলের পাতাবাহার ছিল, বেগুন ভাজি ছিল আর কচু পাতার ভর্তা, শসা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।